কী ভাবছো রাতে রুটি করবো তাই জন্য আটা মাখছি? একদমই নয়, বানাবো গিয়ে ঠেকুয়া। হ্যাঁ জানি তোমরা অনেকেই খেতে ভালোবাসো, কিন্তু কিভাবে বানাতে হয় জানো না। চলো দেখে নাও কিভাবে বানাতে হয়। আটা, সুজি, মৌরি, নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নেবে। তারপরে পরিমাণ মতন তাতে চিনি দিয়ে দেবে। এবার সবথেকে বেশি যেটা টেস্টটা বাড়াবে, এর মধ্যে দিয়ে দেবে বেশি করে দেশি ঘি। অনেকে তেল ঘি মিশিয়েও করে, কিন্তু শুধু দেশি ঘি দিলে না এর টেস্টটা আলাদাই হয়। একটুখানি রেস্টে রেখে দেবে, চিনিগুলো গলে গেলে আটার রুটির যেমন লেচি হয় সেরকম করে নিজের পছন্দের মতন শেপ করে নেবে। কাঁটা চামচ দিয়ে হোক, যা খুশি দিয়ে হোক একটু ডিজাইন করে নেবে। আমি দেখিয়েছি তোমাদেরকে, তোমরা সেরকমভাবে করে নেবে। তেলটা কিন্তু বেশি গরম করলে হবে না, হালকা গরম হলেই তেলের মধ্যে দিয়ে দেবে এই ঠেকুয়াগুলো। তোমরা দেখতেই পাচ্ছ, খুব কিন্তু বেশি তেলটা গরম নয়। যত বেশি হালকা আঁচে ভাজবে তত বেশি এটা ক্রিস্পি হবে। আর ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এপিট উপিট করে লাল করে এটাকে ভেজে তুলে নিতে হবে। মেয়ের আবদারেই বানাচ্ছি গো এত রাতে। মেয়ে কালকে দিল্লি চলে যাবে, ওর আবদার মা আমাকে ঠেকুয়া বানিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাব সঙ্গে করে। তাই এত রাতে মেয়ের আবদার রাখতেই এই সব বানানো। প্রচণ্ড গরম, যা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এইভাবেই সমস্ত ঠেকুয়াগুলোকে ভেজে ভেজে তুলে নেবে। প্রত্যেকটা ঠেকুয়া দেখছো কি সুন্দর কালার হচ্ছে, ভীষণ ভালো খেতে লাগে। কিন্তু এই ঠেকুয়াটা একবার করে দেখো। আমরা ছট পুজোর সময় খাই, যে কোনো সময় দেখো ফাইনাল লুক এটাই চলে এসেছে। একটা খেয়ে দেখি কেমন হয়েছে। উফ খুব গরম, আর এমনিও গরম। দেখো ঘেমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো এর ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে। খুব একটা শক্ত হয় না, সুন্দর ক্রিস্পি থাকে, দারুণ খেতে হয়। আজ তাহলে আসি, টাটা।